গাইস আজকে আমার ভাগ্য খুলে গেছে। সকাল সেই 6টার সময় উঠছে ঘুম থেকে উঠে চাল বেটে চালের রুটি বানাইছিল। এখন আবার কি বানাচ্ছে জানি না। কি গো এটা? কি মাছ? আমি তো মাছ আনি নাই। কোথার থেকে মাছ পেয়েছো? কে এনে দিছে মাছ? আমি তো মাছ আনি নাই। কি কই পাইলা মাছ? কার যে তো ফোন আসে বারবার। একটু কি প্রসেস বলো, একটু প্রসেসটা বলো, আমিও জানবো, আমার ফ্রেন্ডসরাও জানবে। কিছু না, এটা নর্মাল একটা জাপানি পুঁটি মাছ, মানে এত বড় বড় সাইজের জাপানি পুঁটি মাছ, সেগুলো পিস পিস করে কাটা আছে। এগুলো আমি এখন গরম তেলে দিয়ে জাপানি দাঁড়া জাপানি আর পুঁটি মাছ হয়? আমি তো এই প্রথম শুনলাম। হ্যাঁ, জাপানি পুঁটি। তাই নাকি? খেয়ে দেখো আজকে। জাপানি পুঁটি মাছ। শ্বশুর বাজার করলে তো জাপানি পুঁটি মাছ বলো, ঠিক আছে? আমি বাজার করলে কি বলো? কেমন মাছ আনছো? তো এটাকে ভালো করে কড়া করে ফ্রাই করে তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে জাস্ট একটু মাখা। আর এটা কি বসাইছো? এটা কতগুলা তেল দিচ্ছ গো, আমার তেল শেষ করবো। এমনি টাকা পয়সা নাই। এই জায়গাটা একটু মানে এখানে একটু বসাই দাও। অবশ্যই যাবে, অবশ্যই। মিস্ত্রি ডেকেছি, আসতেছে। ওয়েট করো। তোমার কি কি চাহিদা আছে তুমি বলছিলে না? আমার এই চাহিদা আছে, দুদিন পরে আমি। আচ্ছা। কেমন করতে হয়? কই দেখি গাইস, দেখো কেমন করে রান্না করে গাইস। চাল বেটে রুটি করলো, আবার রান্নাও করতে পারে, আবার চাকরিও করে। বাপরে বাপ, মানে সব দিক দিয়ে পাকা। আবার জমিতে পাঠাও রোয়া গাড়তে, সে চলে যাবে। এই রোয়াগুলো ওই গাছছে, এই জমিতে ধান দিচ্ছে ওই গাছে, এই ফুল গাছগুলো ওই লাগাইছে। মানে এই যে মাদার ইন ল সব চাল পরিষ্কার করে এখানে। এটা হচ্ছে আমাদের আদিবাসী এটাকে কুলা বলে, আদিবাসী কুলা। তো এটাকে চালটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। আমি এখন এটা ভালো করে ধুয়ে তারপর এটা ভাত হবে এখন। হ্যালো গাইস, তো আমি আজকে অন্য জিনিস দেখাচ্ছি। এই যে কোথায় যাচ্ছে আমি, দেখো। এই যে দেখো গাইস, এই যে ধরে ফেললাম। बड़का किसी गई और दीदी तो ये पाठा ना के हां और ठीक है हुआ देखो गाइस কি ধরেছে এটা। কি গাইস? পায়রার বাচ্চা ধরেছে। আজকে নাকি পায়রার বাচ্চাটাকে রান্না করে খাওয়াবে। আমি খাবো না। তুমি খাবা না? ওই দেখো, তো গাইস এখানে আমার 12টার মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ, কারণ ফাদার ইন ল 1টার মধ্যে দুপুরের খাবার খান। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ফাদার ইন ল মাদার ইন ল ওরা দুজনই থাকে, তো বাড়ির কাজ আর কত করবে। আর বাড়ির কেয়ারটেকার্সরাও এখন ছুটিতে আছে। তো এই যে বাড়িতে রং হচ্ছে, ওটাই শেয়ার করলাম। নিজের মতো করে নিজের পছন্দ কালার করাচ্ছে মালকিনটা। কিরে মালকিন, রংটা কেমন লাগলো বলো? ব্যাপার হচ্ছে সবাই তো রেডিমেড শ্বশুর বাড়ি পায়, আমি কিন্তু রেডিমেড পাইনি গাইস। মানে আমার আসার পরে নিজের পছন্দ করে নিজের মতন করে শ্বশুর বাড়িটা তৈরি হচ্ছে। তাই না? হ্যাঁ, যেসব মেয়েরা মানে রেডিমেড শ্বশুর বাড়ি পায় তারাও খুব লাকি, কিন্তু আমার মতো মেয়েরাও অনেক লাকি, নিজের পছন্দ মতন করে সবকিছু হয়। এই দেখো গাইস, এই যে কালার হচ্ছে। হ্যাঁ, পুরোটা বাজার করে আবার হয়তো সে হোম ট্যুর করে দেখাবে, তাই না? কি বলো? তারপর বেরিয়ে আমরা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওয়েদার ভীষণই ভালো ছিল, খুব ভালো লাগছিল। তো রাস্তায় দাঁড়িয়ে একটু স্প্রাইট খেয়ে নিলাম। তারপর সন্ধ্যার দিকে চলে গেছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটি করতে, স্পোর্টসের জিনিসপত্র। আমি খেলবো না, আরেকজন খেলবে, তাকে আমরা অনেক কিছু গিফটস দেবো, সেটাই। তো কেনাকাটি হয়ে গেল আমাদের। আমরা এই জিনিসপত্রগুলো কিনেছিলাম।
আলিপুরদুয়ারে যে ওভারব্রিজ আছে তার কাছে একটা স্পোর্টসের দোকান আছে, সব জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে। তো এভাবে শেষ হয়ে গেল ভিডিওটা। থ্যাংক ইউ।